Murari, did you hear that? ওটা ভাগনা ভাগনা ওটা ওটা অন্য কিছু অন্য কিছু। নমস্কার শ্রোতা বন্ধুগণ, অলৌকিক গল্পের খনিতে আবার আপনাদের স্বাগতম জানাই। আমি কুশল আপনাদের আমার লেখা কটি গল্পের পুটলি থেকে একটা গল্প পরিবেশন করতে চলেছি। গল্পের নাম রেখেছি আদমখোরের পূর্ণিমা। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে গল্পটি, এবং এই রকমের নিত্য নতুন গল্প শুনতে হলে সঙ্গে থাকবেন। তাহলে আর দেরি না করে গল্প শুরু করা যাক। শুনতে থাকুন আজকের গল্প। এই কন্টেন্টের কোনো অংশ কপি, স্ক্রিনশট, রেকর্ড, পুনঃপ্রকাশ, পুনরায় লেখা, বিতরণ, আপলোড বা যে কোনো রূপে পাইরেসি লেখকের লিখিত অনুমতি ছাড়া করা সম্পূর্ণ বেআইনি। পাইরেসি করবেন না, পাইরেসিকে সাপোর্ট করবেন না। কুয়াশায় ঢাকা পথ, মাটির রাস্তা, পাশে ঘন গাছ, দূরে মন্দিরে ঘণ্টা বাজছে। দেশ তখন সদ্য স্বাধীন। ইংরেজদের তল্পি তল্পা গুটিয়ে দেশ ছাড়ার সময়, কিন্তু গঞ্জে নদীর ধারে ছোট্ট পাহাড়ের শহরটায় তখনও কিছু ইংরেজ অফিসার পড়ে আছে। তাদেরই মধ্যে একজন আলেকজান্ডার রবিন। তার দায়িত্ব ছিল গঞ্জের টিম্বার অফিস ও আশেপাশের জঙ্গলের উপর নজর রাখা। দেশের বাতাসে তখন বারুদের গন্ধ, ধর্মের নামে দাঙ্গা, দেশভাগের ছায়, কিন্তু গঞ্জটা যেন আলাদা। চারপাশে শুধু ঘন জঙ্গল, পাখির ডাক আর মাঝে মাঝে শেয়ালের হাঁক। গ্রামের মানুষরা জঙ্গল থেকেই জীবিকা চালায়। কাঠ, ফল, পাতা, এমনকি গাছের ছালও অবধি বিক্রি করেই সংসার চলে। কিন্তু সেই জঙ্গলে কয়েক মাস ধরে অদ্ভুত ঘটনা ঘটছে। রাতে মানুষ হারিয়ে যাচ্ছে, কেউ বলে বাঘের কামড়ে, কেউ বা বলে আদমখোর, যে মানুষ হয়েও মানুষ খায়। সেদিন সকালবেলায় সূর্য ঠিক দিগন্তে উঠেছে। আলেকজান্ডার রবিন তার প্রিয় কালো ঘোড়ায় চেপে বেরোলেন। সঙ্গে ছিল তার বন্দুক, তার বিশ্বস্ত দোভাষী মুরারি আর দুজন সিপাহী। শোনা গেছে জঙ্গলের উত্তর প্রান্তে একটা বিশাল জন্তু দেখা গেছে। কখনো দাঁড়িয়ে থেকে মানুষের মতো, আবার চার পায়ে নেমে দৌড়য় নেকড়ের মতো। রবিন হেসে বললেন, Bloody nonsense. Werewolves belong in fairy tales, not in India. কিন্তু মুরারির চোখে একটাও কথা নেই। সে শুধু নিচু স্বরে বলল, সাহেব, পূর্ণিমা আসছে, আজ রাতে জঙ্গল না যাওয়াটাই ভালো। রবিন হেসে বললেন, You people and your stories. I'm going to hunt a tiger, not ghosts. পূর্ণিমা হোক বা আমাবস্যা, আমি ভাগ শিক্ষা করতে এসেছি। ঘন অন্ধকারে জঙ্গল, পাখির ডাক থেমে গেছে। Did you hear that? Hey, Murari, did you hear that? ওটা ভাগনা ভাগনা ওটা ওটা অন্য কিছু অন্য কিছু। অফিসে আতঙ্ক। টেবিলের উপর ঘড়ি, বিকেল 6টা। বিকেল গড়িয়ে গেল, অফিসের কর্মচারীরা অস্থির হয়ে উঠল। রবিন সাহেব ও মুরারি এখনো ফেরেননি।
তারই মধ্যে সাহেবদের একে অপরের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে। এক সাহেব অন্য সাহেবকে বললেন, Sahib has not written yet. What if the locals have done something? What do you say? সাহেবদের একটু চিন্তিত দেখালেন। দেশ তখনও শান্ত হয়নি, গঞ্জে তখনও আগুন অশান্তি লেগেই আছে। তারই মধ্যে এক সাহেব আবার নিখোঁজ। চিন্তা তো হবে। সেদিন রাত নামতেই জঙ্গলের দিক থেকে একটা ভয়ঙ্কর আর্তনাদ ভেসে এলো। কেউ বলল সেটা মানুষের চিৎকার, আবার কেউ বলল না রে, ওটা মানুষ নয়, ওটা ওটা অন্য জিনিস, মানুষ নয়। পরদিন সকালে জঙ্গলের ধারে পাওয়া গেল সাহেবের ঘোড়া, মৃত অবস্থায়। চোখ দুটো ফেটে গেছে, যেন ভয়ে মারা গেছে জন্তুটা। মাটি জুড়ে রক্তের দাগ, কিন্তু রবিন বা তার লোকেদের শরীরের কোনো চিহ্নই নেই। গ্রামের লোকেরা তখন জড়ো হয়ে বলা বলি শুরু করল, জানিস এই জায়গাটায় যে গুহাটা আছে না, ওখানটায় আদমখোর থাকে। ওই তিন মজুর কালু, হ্যাঁ রে, ওই পাড়া পাশের পাড়ার তিন মজুর কালু বলেছিল ওর ভাইকে নাকি পূর্ণিমার রাতে ওখানে টেনে এনে খেয়েছিল। যাস না ওদিকে, যাস না। বিশাল রাজবাড়ির টিমটিমে আলো জ্বলছে। রাজা ভূপেন্দ্র নারায়ণ ধূপকাঠি হাতে বসে আছেন। এক দাস দৌড়ে আসে তার কাছে। মহারাজ, মহারাজ, অনর্থ হয়ে গেছে, সাহেবের সোজ মেলেনি, শুধু শুধু তেনার ঘোড়াটা পাওয়া গেছে, তাও মৃত অবস্থায়। মহারাজ, কিছু একটা করুন। রাজবাড়ির রাজা ভূপেন্দ্র নারায়ণ, যিনি একসময় নিজে এই জঙ্গলে শিকার করতেন, তিনি এই খবরটি পেলেন। সিপাহীদের বলো জঙ্গলের দিকটা একটু গিয়ে দেখবে, দেখো তো সাহেবের কিছু হলো কিনা, আজ তো আবার পূর্ণিমা। রাজা মনস্থির করলেন আজ পূর্ণিমা রাতে তিনি জঙ্গলে যাবেন। রাত নামলো, পূর্ণিমার আলোয় জঙ্গল ঝলমল করছে। সাদা চাঁদের আলোয় গাছের ছায়া ভয়ানক দেখাচ্ছে। রাজা ভূপেন্দ্র নারায়ণ তার 4 জন সিপাহী ও 2টো মশাল হাতে জঙ্গলের ভেতরে ধীরে ধীরে ঢুকছেন। হাওয়া বেশ ঠান্ডা, গাছের পাতায় অদ্ভুত সাড়া দিচ্ছে। এক সময় তারা পৌঁছালো সেই গুহার সামনে। ভেতর থেকে আসছে একটা অদ্ভুত গর্জনের মতো শব্দ আর হাড় গুড়িয়ে যাওয়ার আওয়াজ। মহারাজ, ওই গুহার ভেতর থেকে শব্দ আসছে। একজন লোক সাহস করে মশাল তুলে ধরল। তারপর সবাই যা দেখল তাতে সবারই হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম। একটা অবয়ব, মানুষের মতো, কিন্তু মুখটা নেকড়ের। রক্তে ভেজা পোশাক পরে কিছু একটা চিবুচ্ছে। ভূপেন্দ্র চিৎকার করল, কে ওখানে? অবয়বটা ধীরে ধীরে মুখ তুলল। চাঁদের আলো স্পষ্ট দেখা গেল সে অবয়ব আর কেউ নয়, সে আলেকজান্ডার রবিন। তার চোখ লাল, দাঁত নীলের মতো ধারালো, আর মুখে রক্তের দাগ, যেন ভয়ঙ্কর রূপের সৃষ্টি করেছে। রাজার দলের লোকেরা তখন ভয় পেয়ে পালাতে লাগলো। রবিন হাউ মাউ করে চেঁচিয়ে উঠল, রবিন তখন হাউ মাউ করে চেঁচিয়ে উঠল। তার শরীর হঠাৎ কেঁপে উঠল,
হাড় ভাঙার শব্দ হলো গড়মড় করে। ভয়ঙ্কর গর্জনের সাথে শরীর ফেটে যাচ্ছে রবিনের, হাড় ভেঙে যাচ্ছে। ধীরে ধীরে রবিনের শরীর একটা নেকড়েতে রূপান্তরিত হচ্ছে। ভয়ানক, অর্ধেক মানুষ অর্ধেক পোষ। তৎক্ষণাৎ বন্দুকের গুলির আওয়াজ এবং সঙ্গে চিৎকার। মারো! সে এক লাফে সৈন্যের ঘাড় কামড়ে ছিঁড়ে ফেলল। রাজা তখন চেঁচিয়ে বলল, আগুন ধরাও! এই, গুলি করো! আগুনের আলোয় দেখা যায় রবিনের দুটো চোখ জ্বলছে লাল আগুনেরই মতো। ভূপেন্দ্র গুলি ছুড়লেন, কিন্তু জন্তুটা গুলিতে মরল না। সে চাঁদের আলোয় দৌড়ে অদৃশ্য হয়ে গেল জঙ্গলের গভীরে। তখন ভোরের আলো ফুটেছে, কিন্তু বাইরের আলোকে জঙ্গল যেন ভেতরে ঢুকতে নিষেধ করে দিয়েছে। একটা ধোঁয়াটে কুয়াশা জড়িয়ে আছে সারা জঙ্গলে। নদীর ধারে মুরারির মৃতদেহ পাওয়া গেল, তার বুকের ভেতর একটা কাগজ গুজে দেওয়া, আই শুড নট হ্যাভ কিল্ড দ্য মঙ্ক। রাজা বুঝলেন এটা কোনো প্রাকৃতিক জন্তু না। বছর খানেক আগে এক হিমালয়ী সন্ন্যাসীকে রবিন অপমান করেছিল। তার কাছ থেকে একটা প্রাচীন গোপন তাবিজ কেড়ে নিয়েছিল। সেই সন্ন্যাসী বলেছিলেন, তুমি চাঁদের সন্তান হবে, পূর্ণিমায় তোমার শিকার থামবে না। দেখে নিও তুমি, আমি অভিশাপ দিচ্ছি তোমাকে। রবিন হাসতে হাসতে তাবিজটা পুড়িয়ে দিয়েছিলেন। এখন সেই অভিশাপেই তিনি আদমখোর নেকড়ে মানুষে পরিণত। তারপর বহু বছর কেটে গেছে, দেশ শান্ত, ইংরেজরা চলে গেছে, স্বাধীন দেশ, কিন্তু সেই জঙ্গল এখনো ভয়াবহ এবং নীরব। গঞ্জের সেই জঙ্গল এখনো একা। গঞ্জের জঙ্গলে এখনো কেউ সন্ধ্যের পর পা রাখে না। গ্রামের বুড়োরা বলে প্রতি পূর্ণিমার রাতে এখনো শোনা যায় সাহেবের ঘোড়ার খুঁড়ের শব্দ, তারপর সেই নেকড়ের হাঁক। আর ভূপেন্দ্র নারায়ণের রাজবাড়ির পুরনো দেওয়ালে এখনো ঝুলছে একটা ছবি। এক বিদেশি সাহেব, কালো টুপি, তীক্ষ্ণ চোখ, আর পেছনে জঙ্গলের ধোঁয়াটে ছায়া, এবং ছবির নিচে লেখা, আলেকজান্ডার রবিন, দ্য লাস্ট হান্টার অফ দ্য জঙ্গল, লস্ট অন এ ফুল মুন নাইট। প্রতি পূর্ণিমায় চাঁদের আলো যখন জঙ্গলের বুকে পড়ে, ছবিটা চোখ লাল হয়ে উঠে বলেই লোক মুখে প্রচলিত।